প্রথমে বলবো যে এটা কোনো ব্লগ ভিডিও নয়। তোমরা অনেকদিন ধরেই বলছো যে দিদি হোম ট্যুর ভিডিও কবে আসছে, তো সেই কারণেই আজকে ভাবলাম যে বিকেলবেলা হোম ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি অপেক্ষা করছিলাম বাড়িটা যাতে পুরোপুরি কমপ্লিট হয়, আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো বাড়ির বাইরের দিক, একদম রাস্তা, আর এই যে ঢোকার গেট। আর প্রথমে বলবো বাড়ির বাইরের দিকটা পাঁচিল দেওয়া হয়েছে, পাঁচিলের মাথায় লাইট বসানো হবে সেই কাজগুলো হয়নি, এমনকি এই গেটেও লাইট বসানো হবে সেই কাজগুলো হয়নি। হ্যাঁ, তো চলো বাড়ির ভেতরে ঢোকা যাক। চলে আসলাম বাড়ির ভেতরে। তো প্রথমে বলবো বাইরে থেকে বাড়িটা এক ঝলক তোমরা দেখে নাও যে রংচং করার পর কিরকম লাগছে দেখতে। বাড়ির সামনে কিছু মৌসুমী ফুল লাগানো হয়েছে, এগুলো ডালিয়া ফুল। তবে শীত শেষ, ফুলের হালও প্রায় শেষের দিকে, এখন গরমের কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো চলো ঘরে যাওয়া যাক। ঘরে ঢুকলাম, এটা হলো বারান্দা, আর এই যে বারান্দার গেট। তো বারান্দায় কি কি রয়েছে সেটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঢুকতেই ডান হাতে একটা সোফা, মানে বারান্দায় ঢুকতে মা বসে রয়েছে, আর সোফার পাশেই রয়েছে ডাইনিং টেবিল। আর দুটো ঘর, ঘরে আমি পরে যাচ্ছি, আগে বারান্দাটা দেখাই তারপরে। আর উপরে সিলিং করা আছে, ফল সিলিং। তবে কিন্তু ফ্যানের এখনো কোনো ব্যবস্থা করা হয়নি, ফ্যান কিনতে হবে। ফাল্গুন মাস তো পড়েই গেল, প্রায় মাঝখান হয়ে গেল, ফাল্গুন মাসের মাঝ বরাবর হয়ে গেল। এবার ফ্যান না কিনলে অসুবিধায় পড়তে হবে। আর এই যে বক্স জানলা, বক্স জানলা দেখো কি কাজে লাগে। অগোছালো ভাবে সবসময় বোতল পড়ে থাকে, জলের বোতল। আর এখানে রয়েছে একটা ছোট্ট বেসিন, আর এখানে রয়েছে বাথরুম। তবে বাথরুমটা এখনো ইউজ করিনি, তো কাটা হয়নি, কোনো ব্যবস্থাও করা হয়নি। আর বাথরুমের ভেতরে কয়েকটা তার লাইট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শর্ট ভিডিও করা হয় রাত্রে। ওই লাইট গুলো যখন ব্যবহার করা হয় আবার ওখানে রেখে দেওয়া হয়। এখানে রাজু আর রাজুর মামা খায়, আমি খাই সবসময় বাইরে। আমার এই টেবিলে বসে খেতে, আমার ঘরের মধ্যে খেতেই ভালো লাগে না, বাইরে খেয়ে খেয়ে অভ্যস্ত, ওই জন্য বাইরেই খাই সবসময়। আর নিচের কাজটা তোমাদেরকে দেখাবো। উপরে তো ফল সিলিং আছে, নিচে হচ্ছে 3D কাজ, একটু নিত্য নতুন ধরনের, ওই জন্যই করা হলো। আর বেশ ভালো লাগছে জিনিসটা করে, মনে হয়নি যে না অপরটা কিছু হয়েছে, দেখতেও যেমন সুন্দর, ভালো। আর হ্যাঁ বন্ধুরা, সিঁড়িটা কিন্তু এখনো কিছু করা হয়নি, প্লাস্টার করা হয়নি, যেমনটা তেমন আছে। যখন উপরে ঘর হবে তখন সিঁড়িটা করা হবে, তো সেই জন্য এখন সিঁড়িটা করা হয়নি। আর এখানে রয়েছে ওয়াইফাই এর ব্যবস্থা। আর একটা ওয়াইফাই রয়েছে, যেটা আমাদের পুরনো ওয়াইফাই, সেটা ওই ঘরে আছে, আগের ঘরে আমাদের। আর এই ঘরের এটা নতুন একটা ওয়াইফাই। তো চলে এসেছি যখন সিঁড়ির নিচের দিকটা, চলে এই দিকটা আগে শেয়ার করে নি, তারপর ওই দুটো ঘরে ঢুকবো। ঢুকতেই দেখো খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। আছে সমস্ত রকম লোগো দেয়া, সমস্ত অ্যাপের তোমরা দেখতেই পাচ্ছ। আর রান্নাঘর, রান্নাঘর কিন্তু এখন আমি রান্না মানে শুরু করিনি, শুধু একটা ওভেন কিনে রাখা হয়েছে, গতকালকে ওভেনটা কেনা হয়েছে, তো এখানে রাখা হয়েছে, বুঝতে পেরেছো। আর এখানে নিচে মডিউলার কিচেনের ব্যবস্থা আছে, রান্নার টুকটাক জিনিস, মশলাপাতি, যে সমস্ত আমাদের রান্নার দরকারি জিনিস আমি এর ভেতরে রাখি। এই হচ্ছে রান্নাঘরের ব্যবস্থা। তবে আমি তো রান্না করি বাইরে, ওখানে আমার আলাদা গ্যাস ওভেন আছে, প্লাস কাঠের উনুন আছে। তোমরা জানো, যারা ব্লগ দেখো, আমি কাঠের উনুনেই বেশি রান্না করি, তো বাইরেই রান্না হবে। এখানে একটা ব্যবস্থা থাকলো, চা, তারপরে টুকিটাকি খাবার দাবার, হালকা কিছু রাত বেরিতে, তো সেই জন্য এই ব্যবস্থাটা। আর মনের মতো করে রান্নাঘর তো বানাবো আমি উপরে। আগে চলো দুটো ঘর ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ছাদে যাবো। প্রথমেই আসলাম রাজুর ঘরে। আর এই যে ফ্রিজটা, ফ্রিজটা এখানে থাকবে না, ফ্রিজটা ছিল একটা সাইডে, একটু দরকারের জন্য এখানটা এনে রাখা হয়েছে। এটা পরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। ফ্রিজটা বন্ধই ছিল, শীত ছিল না, এবার চালু করা হবে। তো দেখতেই পাচ্ছ এই ঘরটা খুব একটা বেশি বড় নয়। খাট, একটা শোকেস আলমারি রয়েছে, শোকেস আলমারির ওপর টুকিটাকি কিছু যেসব তৈরি পুতুল রাখার আছে। আর ওই দুটো আমাদের পুরোনো ঘরেও ছিল, এই ঘরে নিয়ে আসা হয়েছে। আর বন্ধুরা দেখো, আমি ইউটিউব শর্টস থেকে পেয়েছিলাম, এই যে এগুলো ইউটিউব শর্টস এর গিফট, এইখানে রাখা আছে। আর এইখানেও কিছু জিনিস রাখা আছে, এখানেও সব গিফটের জিনিস রাখা আছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দিয়েছে, এমনকি নিজেদেরও কিছু কেনা জিনিস রয়েছে। আর এই হলো খাট। তবে দেখো জানলার পর্দাগুলো কিন্তু বেশ ছোট হয়ে গেছে, ওই দেখো অনেকটা করে, যার জন্য ওই দিকটা তাকালেই যেন কেমন একটা লাগে। আর রয়েছে একটা আলনা, রাজুর কিছু জামা প্যান্ট রয়েছে ওই আলনায়। তো এই হলো এই ঘর। আর হ্যাঁ দেখো, এই ঘরের কিন্তু নিচের যে 3D কাজ, সেটা ডিজাইনটা অন্যরকম, বারান্দার থেকে অন্যরকম। সমুদ্র, শামুক, ঝিনুক এই সমস্ত রয়েছে, অক্টোপাস রয়েছে। আর সিলিংটা দেখো, আমার তো মানে বেস্ট লাগে।
ঘর বারান্দা, ওই ঘর বারান্দা আর এই ঘরের মধ্যে যদি আমাকে সিলিং চয়েস করতে বলে আমি তো এই সিলিংটাকে চয়েস করব। আমার খুব সুন্দর লাগে এই সিলিংটা। আর এই ঘরের রংটাও দারুণ। প্রত্যেকটা ঘর বারান্দা সুন্দর, এক একটা সৌন্দর্য এক একটা আলাদা রকমের। আর দেখো এই ঘরে একটা ওয়াল পেন্টিং রয়েছে, গাছ। তো প্রথমে খাটটা অন্যরকম ছিল, এখন ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরকম করা হয়েছে। তো এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলো পাশের ঘরে যাওয়া যাক। দরজাটা দিয়ে দিই, কাঠের দরজা, দরজাগুলো পালিশ করা। এবার আমাদের বেডরুমে যাচ্ছি। এই ঘরটা কিন্তু বেশ বড়, বড় বড় কি বলবো, বেশ বড়। তো দেখতেই পাচ্ছ এই ঘরে খাট, আলমারি, এই আলমারি আর একটা টিভি রয়েছে, এই যে একটা টিভি। আর তার নিচে রয়েছে একটা টি টেবিল। এখানে রয়েছে ফার্স্ট চ্যানেলের প্লে বাটন। আর একটা প্লে বাটন এসছে, ওই জায়গাটা ওখানে এখনো করা হয়নি, করতে আসবে রিসেন্টলি। ওই প্লে বাটনটাও রাখা আছে, আমি সামনেই রেখেছি, দেখাবো তোমাদেরকে। আর এই যে এটা হচ্ছে সোফা কাম বেড। এইটা থাকায় কিন্তু ভীষণ উপকার হয়েছে, কেউ যখন আসে ছড়িয়ে বিছানার কাজটা হয়ে যায়। আর এই যে বক্স জানলা, তবে জানলাগুলো বেশিরভাগ টাইম দেওয়াই থাকে, খুলি খুব কম, কখনো সখনো হয়তো খোলা হয়। এবার কি হয়, মানে একদম পাশেই তো রাস্তা, প্রচুর ধুলোবালি ওড়ে, তো সেই কারণে না আমি জানলাগুলো দিয়েই রাখি, তাও অসম্ভব ধুলো পড়ে। আর এই যে আমার প্রিয় জায়গা এটা, মানে দিনের মধ্যে আমি বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকলে এই জায়গাটায় আসি। আমার ড্রেসিং টেবিল, আয়না রয়েছে এখানে, তো দেখো একটু ফুলদানি টানি দিয়ে সাজানো রয়েছে। আর আরেকটা যে প্লে বাটনের কথা বলছিলাম সেটা এখানে রয়েছে, খুব শীঘ্রই ওইটার পাশে বসবে। এটা সাধন সাথী শর্টস চ্যানেল থেকে পেয়েছি আমরা। যাই হোক, এতক্ষণ তোমাদের সাথে দিতে সব দিয়ে দেখালো। এই হচ্ছে পেন্টিং আমার ঘরের, খুব সুন্দর পেন্টিং। কিন্তু আমি তোমাদের এর আগে কম্পিউটার ভিডিওতে একটা কথা বলেছিলাম, আঙুল থেকে দেখেছিলাম আমার কিন্তু টিনের চালটাও কিন্তু ফুটো আছে। যাই হোক, আজকে তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আজ আমি একটা ঘর করতে পেরেছি। এই যে এটাই হলো এই ঘরের সিলিং, এক একটা ঘরের এক এক রকম। তো তো এবার চলো নিচের দিকে। সিঁড়ির পেন্টিং এর কথা বলতে গেলে তো আমার এই ঘরের ডিজাইনটা অসাধারণ লাগে, পুরো ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শাপলা ফুল আর শাপলা পাতা, পদ্ম ফুল পদ্ম পাতা নয়। কারণ পদ্ম ফুল হলে আমার একটু আপত্তি থাকতো, প্রথমেই দেখে নিয়েছিলাম আমি। প্রথমে আমি ভাবতাম কি যে এটা কি পদ্ম পাতা আর পদ্ম ফুল নাকি, দিয়ে যিনি কাজ করছিলেন বললেন যে না, এটা শাপলা ফুল আর শাপলা পাতা, কারণ পদ্মের উপরে আমি পা রাখতে চাই না। তো এই ঘরটা শেয়ার করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, দেখো আলমারির মাথায় কিছু জিনিস রয়েছে, ফটো ফ্রেম রয়েছে, জগন্নাথের মূর্তি রয়েছে। একটা ঘরে বহু জিনিস, একদম ফুটিয়ে ফুটিয়ে দেখাতে গিয়ে কোনোটা বাদও পড়ে যাচ্ছে। তো চলো এবার ছাদে যাওয়া যাক একটু। চলে এসেছি ছাদে। ছাদের গেটটার কিন্তু একটা সিস্টেম আমি ভীষণ ভালো রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে দিয়ে তো ছিটকিনি আছেই, ভেতর দিয়েও ছিটকিনির ব্যবস্থা রেখেছি। ছাদটা কিন্তু অগোছালো রয়েছে, রঙের কৌটো, বালতি, তুলি সমস্তটাই ছড়ানো ছিটানো। আমাদের কিছু অদরকারি জিনিসও রাখা রয়েছে। তো দেখো ছাদে কি কি প্ল্যানে ঘর হবে সেরকম ছক করা আছে, কিছুটা করে দেয়াল গাঁথা আছে। তো কাজ এখন আপাতত বন্ধ আছে, যাক কয়েকটা মাস, তারপরে ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে কাজ এগোনোর মতো। নিচে যেমন ঘর রয়েছে, ওপরে কিছুটা করে গেঁথে রাখা হয়েছে। দেখো এদিকে একটা ঘরের গাঁথনি, আর এদিকেও রয়েছে একটা ঘর। এদিকের ঘরটায় এখন এই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, এটা আবার যখন উপরে ছাদ হবে তখন আবার উপরে মাথায় চেপে যাবে। আর এদিকেও একটা ছোট্ট ঘর, আর নিচে যেমন বারান্দা তেমন এখানে ফাঁকা বারান্দা। আর কোনটা কি ঘর হবে সেটা এখনই প্ল্যানিং হয়নি, কারণ সবকিছুই সময় হবে, যখন হবে তখন কোনটা কি ঘর হবে তখন সেটা তোমরা ব্লগেও দেখতে পাবে, কেমন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার হোম ট্যুরের ভিডিও, যতটুকুনি যা হয়েছে ততটুকুনি তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল নিউ হোম ট্যুরের ভিডিও, যতটা যা হয়েছে ততটা তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, সন্ধে হয়ে আসছে, তার আর একটুখানি পরেই সন্ধে হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।